সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। 2025 সালে প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ডাটা এন্ট্রি কাজ শুরু হয়েছে অনলাইনে এবং এই কাজটি এই বছরই প্রথম। কাজে ধীরে সুস্থে নির্ভুলভাবে কিভাবে আমরা এই পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি দিতে পারি তাই দেখাবো আজকে ভিডিওতে। আর এই কাজটি করার জন্য আমরা প্রথমেই আমাদের মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর এই যে সার্চ বার আছে এখানে জাস্ট আমরা টাইপ করব IPEMIS, তারপরে আমরা এন্টারে ক্লিক করে সার্চ করব। তারপর দেখেন উপরে লেখা আছে IPEMIS, এখানে ক্লিক করলাম, আমরা পেয়ে যাব এই লগইন পেজটি। তারপর এখানে এসে এই প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং প্রধান শিক্ষকের IPMS এর পাসওয়ার্ড দিয়ে এই সাইন ইনে ক্লিক করব। আমরা পেয়ে যাব প্রত্যেকের নিজ নিজ বিদ্যালয়ের ড্যাশবোর্ড। তারপরে এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 নিচে দেখেন লেখা আছে এই লিঙ্কে যান। এই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাটা এন্ট্রি দিতে পারবেন, অথবা আপনারা ড্যাশবোর্ডের যদি বাম দিকে দেখেন স্লিপ ব্যবস্থাপনা, তার নিচে আছে দেখেন বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা, এখানে ক্লিক করলে পরীক্ষার্থীদের তালিকা বা ডিআর প্রস্তুত এখানে ক্লিক করবেন। তারপরে এইরকম একটা পেজ আসবে, তার নিচে আপনারা দেখতে পারবেন উপরোক্ত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে, এখানে ক্লিক করবেন। তারপরে এগিয়ে যান অপশনে ক্লিক করলেই আপনার বিদ্যালয়ের তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য পঞ্চম শ্রেণীতে 15 জন দেখাচ্ছে। যদি এই তথ্য সঠিক না হয় তাহলে আপনারা বাম দিকে একটা অপশন পাবে দেখেন শিক্ষার্থীর সারাংশ, তখন আপনারা এই শিক্ষার্থীর সারাংশ থেকে শিক্ষার্থীর তথ্য আপডেট করে নেবেন। সেক্ষেত্রে আপনার বিদ্যালয়ে যদি 50 জন বা 60 জন শিক্ষার্থী থাকে পঞ্চম শ্রেণীতে, তাহলে আপনারা এই তথ্যটা আপডেট করে নেবেন। যেহেতু আমি আমার বিদ্যালয়ের সঠিক তথ্য পেয়ে গেছি, এই জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করে আমার তথ্যগুলো এখন এন্ট্রি দেব। যখন এই সাইটে আসব, সেখান থেকে আমি একজন শিক্ষার্থীর ডাটা যখন এন্ট্রি দিতে চাইব, এই যে পরীক্ষার্থী যোগ করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নাম, এটা হচ্ছে শিক্ষার্থীর নাম, ইংরেজিতে টাইপ করতে হবে। এই জন্য আমি প্রথমে অব্রতে ইংলিশ সিলেক্ট রাখলাম, তারপর আমি ইংরেজিতে একজন শিক্ষার্থীর নাম টাইপ করে দিলাম। তারপরে বাংলায় নাম আমি সেটাও টাইপ করে দিলাম। তারপর তার ছাত্র না ছাত্রী তা সিলেক্ট করে দেব, যেহেতু ছাত্র সিলেক্ট করে দিলাম। তারপরে পিতার নাম এখানে যা আছে আমরা তা টাইপ করে দেব, সেটা বাংলায়। তারপরে মাতার নাম সেটাও বাংলায় টাইপ করব, আমি বাংলায় টাইপ করে দিলাম। তারপর তার জন্ম তারিখটা আমি ইংলিশে টাইপ করে দেব, অবশ্যই জন্ম তারিখটা আপনারা বাংলায় টাইপ করবেন না। তারপর স্থায়ী ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রাম, ইউনিয়ন বা পৌরসভা, তারপর ওয়ার্ড, তারপরে উপজেলা, জেলা এবং বিভাগ লিখে দিতে হবে। আমি তার স্থায়ী ঠিকানাটা এখানে টাইপ করে দিচ্ছি, বক্সটা আমি একটু বড় করে নিলাম। দেখেন আমি তার স্থায়ী ঠিকানাটা এখানে টাইপ করে দিলাম। প্রথমে গ্রাম, তারপরে ইউনিয়ন, তারপরে ওয়ার্ড, তারপরে উপজেলা, তারপরে জেলা, তারপরে বিভাগ। তারপরে তার ধর্মটা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেব, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম বা ইসলাম ধর্ম। তারপরে এখানে মাধ্যম বাংলা সিলেক্ট করে দেব, যদি ইংলিশ মিডিয়ামের স্কুল হয় তাহলে ইংলিশ সিলেক্ট করে দেবেন। তারপরে প্রাপ্ত গড় নম্বর, সেটা হচ্ছে এই গড় নম্বর তাকে অবশ্যই 40 নম্বরের উপরে পেতে হবে। আমি তাকে 45% দিয়ে দিলাম, সেটা অবশ্যই ইংলিশে টাইপ করবেন। এই জন্য আমার বাংলাটা ইংলিশ করে নিলাম, তারপরে আমি 45 টাইপ করে দিলাম। তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন হলে হ্যাঁ, না হলে না। উপবৃত্তি প্রাপ্ত সুবিধাভোগী কিনা, হ্যাঁ। এখন আমার এদিকে আর কোনো কিছু নেই, ডান দিকে আসবো, ছবি আপলোড করুন। এই ছবি নিয়ে অনেকের প্রশ্ন আছে, আমরা ছবিটা কত সাইজ হবে, সাইজ নিয়ে কোনো প্রশ্ন নাই। আগে ছবিটা আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখবেন বা কম্পিউটারে রাখবেন সাজিয়ে। আমি আমার শিক্ষার্থীর ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমার যে ছবিটা আছে সেই ছবিটা, এটা ছবিটা দিলাম। তারপরে ওপেনে ক্লিক করব, দেখেন ছবিটা এখানে চলে আসছে। চলে আসার পর এই ছবিটাকে আপনি এইভাবে যে অংশটা সিলেকশন দেখা যাচ্ছে এতটুকু অংশ আপনারা সিলেকশন করে নেবেন। অর্থাৎ এই ছবিটার এই অটো সিলেকশনের অপশনটাই হচ্ছে আপনার 300/300। এটা আপনি যতটুকু পারেন এভাবে কম বেশি করে সিলেক্ট করে নেবেন। যদি মনে হয় ছবিটা অনেক বড় হয়ে গেছে তাহলে এই যে মাইনাস আছে এখানে ক্লিক করলে ছোটো হবে, এখানে আর ছোটো করা যাচ্ছে না। যদি বড় করা হয় তাহলে এভাবে বড় করতে পারবেন। আমি এটা ছোটো করে নিলাম। তারপর আমি এই ছবিটাকে এভাবে সাজিয়ে নিলাম। এই ছবিটা অটোই 300/300 করে তারা মার্কিং করে দেওয়া আছে, আপনাদের আর সাইজ করতে হবে না।
যখন ছবিটা টিক হয়ে গেল তারপর নিচে ঠিক আছে অপশনে ক্লিক করবেন। দেখেন আমার ছবি আপলোড হয়ে গেল। তারপর স্বাক্ষরের ছবি আপলোড করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর তার যে স্বাক্ষরটা কোথায় আছে আপনারা সেটাও কম্পিউটারে রাখবেন। আমি পেয়ে গেছি স্বাক্ষর, তারপরে ওপেনে ক্লিক করব। এখন এই স্বাক্ষরটাকে আপনারা এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন, অর্থাৎ কোথায় কোথায়, অর্থাৎ তার স্বাক্ষরটা কতটুক হবে। যদি দেখা যায় স্বাক্ষরটা বেশি ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তাহলে আপনারা এই স্বাক্ষরটাকে আপনারা সুন্দর করে নিয়ে আসবেন। দেখেন বাম দিকে যে কালো জায়গাতে ক্লিক করলে স্বাক্ষরটা সিলেক্ট হয়, আর সাদা জায়গায় ক্লিক করলে এই সাদা বক্সটা সিলেক্ট হয়। স্বাক্ষরটা দেখেন এক সাইড হয়ে গেছে, এই জন্য আমি কালো জায়গায় ক্লিক করি, স্বাক্ষরটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। স্বাক্ষর ঠিক হয়ে গেছে, তারপরে ঠিক আছে অপশনে ক্লিক করব। দেখেন আমার স্বাক্ষর আপলোড হয়ে গেছে। তারপরে আপনার সমস্ত তথ্য যখন ঠিক আছে, এই যে নিচের দিকে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করলাম, আমার ডাটাটা সেভ হয়ে গেল। তারপরে আরেকজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার জন্য পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুতি ফিরে যান, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে এখন একজন পরীক্ষার্থী অংশগ্রহণ, তাও ছাত্র দেখাচ্ছে, এবং কত পার্সেন্ট শিক্ষার্থী ডাটা এন্ট্রি হয়েছে তা এখানে দেখাচ্ছে 7%। আপনারা সর্বোচ্চ 40% ডাটা এন্ট্রি দিতে পারবেন, অর্থাৎ 10 জন শিক্ষার্থী থাকলে আপনি 4 জন শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা দিতে পারবেন। এভাবে আপনারা একজনের পর একজনের ডাটা এন্ট্রি দেওয়ার পর এই যে সাবমিট আছে, সাবমিট করতে পারেন। তো মনে রাখতে হবে, যেহেতু আপনার বৃত্তির ডাটা এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে ভালো কতদিন সময় দিয়েছে এটা আপনাকে এখানে দেখাচ্ছে, আপনারা এখানে দেখতে পারবেন আপনাকে কতদিন সময় দিয়েছে এই ডাটা এন্ট্রির জন্য। যেহেতু আপনাকে 22 দিনের সময় দিয়েছে, সেহেতু আপনারা ধীরে সুস্থে সঠিক ডাটা এন্ট্রি করবেন। আমি আবার আমার লিঙ্কে ফিরে যাচ্ছি, আমার ডাটা কতটুকু হয়ে গেছে আমি সেটা দেখি। দেখেন আমার ডাটা, একজনের ডাটা এন্ট্রি হয়ে গেল। এখন যদি ওই শিক্ষার্থীর ডাটায় কোথায় কোনো ভুল থাকে, তাহলে এই যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজে ক্লিক করবেন। তারপর দেখেন লেখা আছে পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন, এখানে ক্লিক করবেন। এখন মনে করেন আমি একজন শিক্ষার্থীর ছবি ভুল করে ফেলছি, তখন তার ছবি ভুল করে অন্য একজনের ছবি আমি আপলোড করে ফেলছি, তাহলে আমার ছবিটা পরিবর্তন করতে হবে। এই জন্য আবার ছবি আপলোড করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর তার যে সঠিক ছবি যেটা, সেই ছবিটা আমি আবার এখানে আপলোড করব। আমি দেখি আমার সঠিক ছবি কোনটা। আমি ভুলে যে ছবিটা দিলাম সেই ছবিটা পরিবর্তন করে নেব। পরিবর্তন করে নিয়ে সঠিক ছবিটা আমি এখানে সিলেক্ট করে দেব। তার ছবি হচ্ছে এটা, আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ওপেনে ক্লিক করলাম। দেখেন ছবিটা এখন বদলে যাবে, আবার আসবে। তারপর আপনারা এই ছবিটা আবার সঠিক করে সিলেক্ট করলাম, তারপরে ঠিক আছেতে ক্লিক করলাম। এভাবে আপনারা স্বাক্ষর, ছবি সব কিছু আপনারা সংশোধন করতে পারবেন। তারপর আবার আপডেট করুন অপশনে ক্লিক করবেন। এভাবে আপনারা স্বাক্ষর, ছবি বা যে কোনো তথ্যই পরিবর্তন করতে পারবেন, তার জন্ম তারিখ, পিতামাতার নাম বা ঠিকানা। এখন আমরা ডিআর প্রস্তুতে ক্লিক করলাম। এখন আমরা একজন শিক্ষার্থীর ডাটা দিয়ে ধরেন আমি সাবমিট করতে চাচ্ছি, এই জন্য আমাকে সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে কতজন ছাত্র, কতজন ছাত্রী তা আপনাকে লিখতে হবে। লেখার পরেই নিশ্চিত করুন বাটনটা চলে আসবে। ধরেন আমি একজন ছাত্র আমি এন্ট্রি দিলাম এবং ছাত্রী 0, আমি 0 টাইপ করলাম। অবশ্যই ছাত্রছাত্রীর সংখ্যাটা এখানে ইংলিশে টাইপ করবেন। দেখেন এখন নিশ্চিত করুন বাটনটা চলে আসছে। এখন নিশ্চিত করুন বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে তার ডাটাটা সাবমিট হয়ে যাবে। এখন আমি এই নিশ্চিত করুন বাটনে ক্লিক করলাম আমার সমস্ত ডাটা এন্ট্রি দেওয়ার পর, তখন আমাকে অভিনন্দন যাবে। যখনই অভিনন্দন জানাবে, তারপরেই আপনারা এইরকম একটা পেজ পাবেন। এই যে উপর দিকে লেখা থাকেন পরীক্ষার্থীদের তালিকা ডিআর ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, তখন আপনার এটা ডাউনলোড হতে শুরু করবে এবং এখানে স্টার্ট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, আপনার এটা ডাউনলোড হবে। তারপর এই ডাউনলোড কপিটা আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন। এভাবে যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর এই যে আপনার নামের শেষে সাইন আউট আছে, এখানে ক্লিক করে আপনি লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিও।